আব্বাজানেরা, আগে যে অঙ্কটা করছি সেই অঙ্কে আমরা কি বের করছি? সেই অঙ্কে আমরা বের করছি কতটুকু বরফ গলবে, কতটুকু বরফ আমাদের অবশিষ্ট থাকবে। এখনের যে অঙ্ক আছে, এই অঙ্কতে আমরা চূড়ান্ত তাপমাত্রা দেখব। দুইটা জিনিস নিয়ে তো সমস্যা হয়। তাহলে মোটামুটি আগেরটা আমি দেখাই দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে, বা কি হবে, কিভাবে বরফ, কতটুকু বরফ গলবে, কতটুকু বরফ অবশিষ্ট থাকবে, এটা আগের অঙ্কে আমি দেখাই দিচ্ছি। নাও হোয়াট, এইখানে আমরা দেখবো চূড়ান্ত তাপমাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এরকম পেঁচায় তোমাদের স্কুলেও প্রশ্ন আসতে পারে, এবং এটা আসলে আল্লাহর রহমতে তোমরা পারবা। দেখো, রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের একটা অঙ্ক তোমাদের, এটা দেখবা নতুন যে সাপ্লিমেন্ট আছে এখানে অঙ্কটা আছে। এই অঙ্কতে কি বলছে যে সিয়াম নামে কোনো একজন ছেলে, তার পানি পিপাসা লাগছে, আর তার কাছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1.5 লিটার পানি আছে। এত গরম লাগছে, সে তো 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি খাবে না। সে কি বুদ্ধি করলো, সে কি করলো যে 250 গ্রাম বরফ এর ভিতরে ছেড়ে দিল, এবং এই বরফের তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। এটুকু বুঝতে পারছো উদ্দীপক? এর ফলে কি হবে? এর ফলে বরফ আস্তে আস্তে তাপ গ্রহণ করতে থাকবে, পানি আস্তে আস্তে তাপ বর্জন করতে থাকবে। এর ফলে কি হবে? পানির তাপমাত্রা হ্রাস পাবে, অর্থাৎ পানির তাপমাত্রা কমে যাবে। এই হচ্ছে তোমাদের উদ্দীপক। উদ্দীপকের এগেইনস্টে আমাদের অঙ্কে কি বলছে? ঘ নাম্বার অঙ্ক, ঘ নাম্বার পারবা। ঘ নাম্বারে বলছে বরফ মেশানোর পর সিয়াম কাঙ্ক্ষিত পানির তাপমাত্রা, এই যে সিয়ামের যে পানি, কাঙ্ক্ষিত পানিটা আছে, এটার তাপমাত্রা কি হয়ে গেছে আমাদের? ঠিক কমে গেছে আমাদের, ঠিক ঠিক অর্ধেক কমে গেছে। আর যেহেতু ঠিক অর্ধেক কমে গেছে, অর্থাৎ তাপমাত্রা ছিল 32, তাহলে যদি ঠিক অর্ধেক কমাইতে চাই তাহলে আমাদের তাপমাত্রা কত হবে? আমাদের 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই যে হবে, এইটা আমাদের কি বলছে? দেখাইতে বলছে। এটা কি করতে বলছে? আমাদের দেখাইতে বলছে। উদ্দীপক যদি আমরা আমি বা বাবারা বুঝি, তাহলে আমাদের নর্মাল কি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের সূত্র একটাই, কি? ক্যালোরি নীতির মূলনীতি অনুসারে, ক্যালোরি নীতির মূলনীতি অনুসারে আমরা কি লিখতে পারি বাবা? সবাই জানি যারা আমার ক্লাস করছে, গৃহীত তাপ সমান সমান হচ্ছে বর্জিত তাপ। এই তো, গৃহীত তাপ সমান সমান হচ্ছে বর্জিত তাপ। এইখানে কে তাপ গ্রহণ করবে? ডেফিনেটলি আমার বরফ তাপ গ্রহণ করবে। তাহলে গৃহীত তাপ কে? বরফ। আর তাপটা বর্জন করবে কে? যেহেতু পানি 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর তাপমাত্রা কমানোর জন্যই তো সিয়াম এই বরফটা দিচ্ছে, আমার প্রিয় ছাত্র সিয়াম। সিয়াম যেহেতু এই বরফটা দিচ্ছে, তাহলে বর্জিত তাপ কে? বর্জিত তাপ কে বর্জন করবে? তাপ 100% আমাদের পানি বর্জন করবে। আচ্ছা ঠিক আছে, এই অংশটুকু একটু পরে করাই, একটু ঝামেলা আছে, বাট এটা যদি বুঝতে পারো এই অধ্যায় একদম শেষ, একদম পারবা। তোমরা তো সূত্র জানোই, এম এস ডেল টি জানো। এই পাশে কি জানো তুমি? আচ্ছা সরি, এই পাশটা আমি একটু পরে রাখলাম, এম এস ডেল টি। এম এস ডেল টি মানে কি? যে এই পরিমাণ পানি তাপ বর্জন করবে। বরফের ক্ষেত্রে কি? এম এস ডেল টি প্লাস এম এল এফ। এটুকু তোমরা জানো। খেয়াল করে দেখো, এখানে আমি একটু জায়গা খালি রাখছি। খালি রাখছি কেন এটা তোমাদের বলি। আমি ক্লাসে বলছিলাম, এখানে অনলাইনে আবার বলতেছি, মাথা ঠান্ডা করে বুঝো। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আগে কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। অর্থাৎ -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আগে কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। এর জন্য সে কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে। কার কাছ থেকে গ্রহণ করবে? ওই পানির কাছ থেকে গ্রহণ করবে। এখন সে তো আর 0 ডিগ্রি থাকবে না, তার তার তাপ আরো বাড়বে বাড়বে বাড়বে। আমাদের দেখাইতে হবে তার বাড়তে বাড়তে তার তাপমাত্রা কত হয়েছে, এই যে 16। অর্থাৎ দুই ক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা কত? আমাদের 16 বের করতে হবে। যদি চূড়ান্ত তাপমাত্রা বাবা 16 বের হয়, তাইলে আমরা বুঝলাম যে সিয়ামের পানির তাপমাত্রা অর্ধেক কমে গিয়েছিল। তাইলে এইখানে আবার এইটা থেকে যখন এইখানে আসবো, তখন আবার সে কি করবে? তাপ গ্রহণ করবে। কার কাছ থেকে গ্রহণ করবে? পানির কাছ থেকে গ্রহণ করবে। আমি ব্যাপারটা আবার বলতেছি, যখন মাইনাস ছিল, সে দুইটা ধাপে চূড়ান্ত তাপমাত্রায় আসে। এক নাম্বার হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে। তারপরে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ওই যে আমাদের চূড়ান্ত তাপমাত্রা আছে সেই তাপমাত্রায় পৌঁছায়। অর্থাৎ দুইটা এমএস ডেলটি লিখতে হয়। বাবা মনে থাকবে, কয়টা এমএস ডেলটি লিখতে হয়? দুইটা। তাহলে এটা ধরো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, সরি,
এটা ধরো -5°C থেকে 0°C, আর এইটা আমরা লিখবো ওই যে 0° থেকে তুমি যে চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাইতে চাও সেইটা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝছো ভিডিওটি একটু টাইনে টাইনে 2-1 বার দেখলে ইনশাআল্লাহ তোমরা বুঝে যাবা। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। সামনে তো তোমাদের 2 তারিখে 1 তারিখে পরীক্ষা আসতে পারে কিন্তু। ওকে, নেক্সট। বরফ কত? 250 গ্রাম, অর্থাৎ 0.25। এখন যেহেতু -0°C থেকে 0-তে আনতেছি, তাহলে আমরা বরফের আপেক্ষিক সূত্রতাপ কত লিখবো? 2100 গুণন তাপমাত্রার পার্থক্য কত বাবা? তাপমাত্রা কি? আমরা -5 রে আমরা 0-তে নিয়ে আসবো, তাহলে আমাদের বড় কোনটা? 0, আর ছোট কোনটা? -5। তাহলে আমরা কি লিখবো? 0 -5 প্লাস এম এর মান ওই একই 0.25। এমএলএফ এর মান আমাদের দেয়া আছে এখানে এই অঙ্কের ক্ষেত্রে 334000। যেটার আগে দেয়া আছে আমরা সেটাই লিখবো, 334000 বা শেষ। তাহলে আমাদের কয়টা লিখলাম আমি? -5°C তাপমাত্রার আমরা বরফে কি করলাম? 0°C তাপমাত্রার পানিতে নিয়ে আসলাম। আপেক্ষিক সূত্রতাপ লিখলাম, বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ। আরেকটা এমএস ডেল্টি বাকি আছে। এই এমএস ডেল্টিটা কি? এই এমএস ডেল্টি হচ্ছে যে এই 0°C তাপমাত্রার পানিটা কি হবে আমাদের? ওই যে টি মানে কাঙ্ক্ষিত ওই টিতে পৌঁছাবে। তাহলে 0 তো এবার কি হবে? ছোট, আর টি কি হবে এবার আমাদের বড়। বাকি জিনিসগুলো কি থাকবে? 0.25 বার। এবার এটা কিন্তু পানি উত্তপ্ত হইতেছে, তাহলে এটার আপেক্ষিক তাপ কত হবে? 4200। এটা কি ছিল আমাদের? 2100, কারণ এটা ছিল বরফ থেকে পানি, এবার পানি থেকে আরো বেশি তাপমাত্রার পানি। তাহলে এখানে আমরা কি লিখবো? 4200। এবং এইখানে তাপমাত্রার পার্থক্য কত লিখবো আব্বা জানেরা? 100%, নো ডাউট। এখানে তাপমাত্রার পার্থক্য লিখবো আমরা T-0। কেন T-0 লিখবো? কারণ এইবার টি বড় হবে, কারণ একটু হইলেও তাপমাত্রা হয় 0 যদি এটা যদি তাপমাত্রা হয় 15 বা 14, তাহলে কি আমরা আমরা জানি এটা তাপমাত্রা কত আমাদের 16, তাহলে কি এই 16 অবশ্যই কি হবে? 0 থেকে বেশি হবে। তাই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলাম। তাহলে এই ইকুয়েশনটুকু আমরা ইনশাআল্লাহ মনে হয় বুঝতে পারছি। পানির ক্ষেত্রে তো একদম সিম্পল। পানি 1.5 লিটার, আমরা জানি বিশুদ্ধ পানির ক্ষেত্রে যাহাই 1.5 লিটার তাহাই 1.5 কেজি। তাহলে এটা আমরা কেজিতে ধরে নিব, 1.5 কেজি। এবং পানির আপেক্ষিক সূত্রতাপ 4200। এইখানে তাপমাত্রার পার্থক্য কত হবে? পানির তাপ ছিল 32°C, সে কি হবে? এই যে 16, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাবে। কিন্তু চূড়ান্ত তাপমাত্রা কি 32-এর থেকে কখনো বড় হইতে পারবে না? চূড়ান্ত তাপমাত্রায় 32-এর থেকে কি হবে? আমাদের কম হবে। তো ওই জায়গা থেকে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলাম। এইটুকু যদি আব্বা জানেরা বুঝি, তাইলে বাবা কাজ হয়ে গেছে। এখন দেখো আমরা ক্যালকুলেশন করব। দাঁড়াও, আমার তো ক্যালকুলেটর নাই, মোবাইল দিয়েই করি। ক্যালকুলেশনটা একটু সময় লাগবে। তোমরা যদি এইটুকু বুঝো, এইটুকু যদি তোমরা বুঝে যাও, তাহলে ভিডিওটা পজ করে ফেলো। ভিডিওটা পজ করে ফেলে তোমরা কি করবা? তোমরা এই ক্যালকুলেশনটা করে তোমরা দেখবা যে উত্তর ইনশাল্লাহ 16 থেকে 2 মানে বেশি, ধরো 16.2, 16.3, 16.5 এরকম কিছু হতে পারে। তারপরে আমরা দেখি। তোমরা ভিডিও পজ করো, পজ করে হচ্ছে তোমরা কি করো? এই ক্যালকুলেশনটা করো, করে নিচে কমেন্টসে জানাও। আচ্ছা, এইটুকু থাকুক। এইটুকু থাকুক, আমরা এটা দেখি। 0.25 ইন্টু 2100 ইন্টু 5, তাহলে এইটুকু মান আসতেছে 2625 প্লাস 0.25 গুণন 334000, 83500 প্লাস এই যে আরেকটা অংশ আছে 0.25 গুণন 4200, অর্থাৎ হচ্ছে 1050 টি। টি মাইনাস 0 মানে কি লিখতে পারি? 1050 টি। তাহলে কি এই পাশের অংশটুকু শেষ? এখন হচ্ছে আমাদের এই অংশটুকু। 1.5 তুমি দেখো তো কি হয়? 1.5 গুণন 4200, 6332 মাইনাস টি। তাহলে এই যে এইটুকু আমরা যোগ করে দিতে পারি, 2625 প্লাস 83500, তাহলে কত হইল? 86125 প্লাস 1015t ইজ ইকুয়াল টু এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে দিই আমরা। 6300 গুণন 32
201,600 মাইনাস 6300 এখন এইটি আর এইটি যোগ করে দিতে পারি, আর এইখান থেকে এইটুকু বিয়োগ করে দিতে পারি, তাহলে তো হয়। তাহলে এইটি আর এইটি যদি যোগ করি 1050 প্লাস 6300 সমান সমান হচ্ছে আমাদের কি লিখতে পারি, এটা যে দুই পাশে নিয়ে আসছি ৮৬,১২৫ মাইনাস ২০,০০০ 2 লাখ কত হইল? আচ্ছা আমরা দেখি ১,৭০,০০০ ওজুদ ১,৭০,০০০ ওজুদ লক্ষ, তাহলে এন থেকে বিয়োগ করতে হবে মেবি ৮৬,১২৫। তাহলে আমরা এইটুকু লিখি ১,০৫০ প্লাস 6300, তাহলে কত 7350t ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 201,600 মাইনাস 86,125 115,475। এখন সুতরাং এই যে টি, এইবারই হচ্ছে আমাদের আত্মা সবার ধকধক করতেছে। এবারে আমরা দেখব, আমিও কিন্তু ক্যালকুলেশনে এই প্রথম করতেছি, যে দেখব যে অ্যাকচুয়ালি আমাদের কি আসে, আমাদের 16 আসে কিনা। 7350, এই দেখো আমাদের আসছে 15.71 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ হ্যাঁ তার তাপমাত্রা অর্ধেকের একটু বেশি কমে গিয়েছিল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, এই যে বইতে লেখা আছে 15.71, আমাদের এক্স্যাক্টলি ঠিক 15.71ই আসছে। অর্থাৎ এই অঙ্ক তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই অঙ্ক খুবই সুন্দর একটা অঙ্ক, চূড়ান্ত তাপমাত্রা বের করার জন্য এই বেসিকটা খুবই ইম্পর্টেন্ট। আর এর আগের অঙ্কের ক্ষেত্রে কোন বেসিকটা ইম্পর্টেন্ট, যে কতটুকু বরফ গলবে এবং কতটুকু বরফ অবশিষ্ট থাকবে, সেই জিনিসটা কার উপর নির্ভর করে 100বার করে বলতেছি, সেটা আমাদের এই এমএলএফ এর এই এমটার উপর নির্ভর করে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এই দুইটা অঙ্ক করা নিয়ে আমার মূল টার্গেট ছিল, যেহেতু লাইভ করতে পারলাম না, ভিডিও করে দিলাম। ইনশাল্লাহ তোমরা দেখতে পারো, কয়েকবার দেখে অঙ্কটা করলেই তোমাদের হয়ে যাবে। আসসালামু আলাইকুম।